الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا نظير له ولا وزير له ولا مشير له ونشهد أن سيدنا وسندنا وإمامنا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا وقال الله تقدس وتبارك في موضع آخر أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال الله تعالى يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين وقال النبي صلى الله عليه وسلم اتق المحارم تكن أعبد الناس الحديث وقال في رواية أخرى إن الله يرفع بهذا الكتاب أقواما ويضع به آخرين وقال الله تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وسلم وصلى الله على
সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بجاي رب میرے نبی پر बरगुज़ीदा नबी पर रखने मुदाम हजारों दुरूदो हजारों सलाम बरगुज़ीदा नबी पर रखने मुदाम सुब्हानल्लाह व बिहम्दिही सुब्हानल्लाहिल अज़ीम सुब्हानल्लाह व बिहम्दिही سبحان الله العظيم أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله إن الله غفور رحيم আজকের মোবারক জলসার শ্রদ্ধাভাজন সভাপতি সাহেব लायक़े वक़ार हज़रात उलमा व हुफ़्फ़ाज़ किराम मुरब्बियान आज़म सम्मानित उपस्थित भाई बंधुगण परदार आड़ालेर परदानिशीन सम्मानिता मा बोइनगण अल्लाह रब्बुल आलमीनर मेहरबानी अल्लाह रब्बुल आलमीनर इहसानर करम আমরা আপনারা শরায়ের দিনী জলসা উপলক্ষে আজকে কেউ জলসা দিয়ে শরীক হইতাম পারছি কেউ এখনো জলসা শরীক হইতাম পারছি না যদিও ইরাদা আছে কেউ বাড়িতে কি বইয়া আলিম ওলামার কথা শুনিয়া আল্লাহ রব্বুল আলামিনের এই যে দিনের কথা দিনের আওয়াজ দিনের আলোচনা আপনারে আমারে শোনার যে তৌফিক দিছেন এই জন্য আমরা প্রত্যেকে অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া জানাই করি আলহামদুলিল্লাহ সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন আপনারা আমাদের ঈমানের নিসবতে মাগরিবের গুরুত্বপূর্ণ ফরজ নামাজ জামাতের সহিত পড়াইয়া আমরা এই জলসার মধ্যে বসার যে তৌফিক দিছেন এটা আল্লাহ রাব্বুল আলামিনের ইহসান করম আমরা শুকরিয়া জানাই আবার করি আলহামদুলিল্লাহ আমার বুজুর্গ হল আমার দুস্থ হল এই দিনী জলসার মধ্যে আপনারা আমি এক নালায়েকের কদমে হুসনে গুমান রাখিয়া দাওয়াত দিছই যদিও আমি আপনারা নসিহত করার লায়ক নাই তথাপিও আপনারা দাওয়াত পাইয়া আমি উপস্থিত হয়েছি আর এই দাওয়াতের কারণে আমার এক নেক গুমান রাখিয়া আপনার সামনে বলার সুযোগ দেওয়ার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিনের শুকর এবং আপনার শুকরিয়া কৃতজ্ঞতা প্রকাশ করতে হই আলহামদুলিল্লাহ আমার বুজুর্গ হল আমার দুস্থ হল গত বছর এই দিনী জলসা যারা আসলা আজ অনেক আমরা মাঝ থেকে বিদায় হয়ে গেছে অনেক আমরা মাঝে নাই আগামী বছর ইলাদ জলসার তারিখে হয়তো আমরা অনেক নাও থাকতাম পারি আমার বুজুর্গ হল আমার দুস্থ হল এই দুনিয়া তাহার জায়গা নাই এই দুনিয়া হইল আওয়াজ আওয়াজ একটা সিলসিলা একটা পরম্পরার স্থান আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম ফরমান অনুযায়ী আমরা এই দুনিয়ার মধ্যে আওয়া লাগে ওই হিসাবে আমরা আইছি কিছুদিন আমরা তাহার ঘরে ঋণ মুনশায়ে আইব আল্লাহ রাব্বুল আলামিনের যাওয়ার অর্ডার ফরমান আইব আমরা এই দুনিয়া ছাড়িয়া যাওয়া লাগে এই দুনিয়া তাহার জায়গা নাই এই দুনিয়াটা হইল বাড়াটি লাগি বাড়াটি বাড়ির মতো মালিকে যতদিন আপনারে
থাকতে কোনো বাধা দিত না, কোনো নোটিশ দিত না, অতদিন আপনি থাকতে পারবা। মালিকে যেই দিন আপনার নোটিশ দিলেইব আপনি তার ঘর তার বিল্ডিং আপনি খালি করিয়া যাওয়া লাগবে। আমার বুজুর্গ হল, আমার দুস্থ হল, আল্লাহ রব্বুল আলামিন আপনার আমার মালিক, আপনার আমার স্রষ্টা, আপনার আমার মওলা, আপনার আমার রব। আল্লাহ রব্বুল আলামিনের আমরা হইলাম মামলুক, আমরা আল্লাহ রব্বুল আলামিনের সম্পদ, আল্লাহ রব্বুল আলামিনের অধীনস্থ, আল্লাহ রব্বুল আলামিনের ফরমান অনুযায়ী এইছি। আর যতদিন আল্লাহ রব্বুল আলামিনের হুকুম থাকবো ততদিন আমরা এই পৃথিবীতে থাকতাম পারবো। আর যেই দিন আল্লাহ রব্বুল আলামিনের ফয়সালা হয়ে দিল আমরা এই দুনিয়া ছাড়িয়ে যাওয়া লাগে। আল্লাহ রব্বুল আলামিনের কোরআনে কারীম যা বোঝা জায়গায় জায়গায় আল্লাহ রব্বুল আলামিনে আপনার আমার এই দুনিয়া থেকে যাওয়ার কথা, আর একদিন আল্লাহ রব্বুল আলামিনের সামনে দাঁড়ানোর কথা, আর আপনার আমার জীবনের পূর্ণ হিসাবের কথা আল্লাহ রব্বুল আলামিনে কোরআন হাদিস নবীজির মাধ্যমে বারবার আপনার আমার শোনাইছে। আমার বুজুর্গ হল, আমার দোস্ত হল, আল্লাহ রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে আয়াতে কারীমার মধ্যে ফরমায়, وَإِذْ أَخَذَ رَبُّكَ مِنْ بَنِي آدَمَ مِنْ ظُهُورِهِمْ ذُرِّيَّتَهُمْ وَأَشْهَدَهُمْ عَلَى أَنفُسِهِمْ أَلَسْتُ بِرَبِّكُمْ قَالُوا بَلَى شَهِدْنَا। আল্লাহ রব্বুল আলামিন বলেন, আমার বান্দা হল, তুমি যাই ও সময় কানতে যাই ধরো, যখন তুমি যাই দুনিয়ার জমিনে আসলাই না, তুমি যাই মায়ের পেটও আসলাই না, তুমি যাই আলমে আরওয়ার মধ্যে আসলাই, আত্মা জগতের মধ্যে আসলাই। আমি আল্লাহ রব্বুল আলামিন এই দুনিয়ার সৃষ্টি করবার আগে এই দুনিয়ার মতো আরেকটা জগৎ আমি বানাইয়া রাখছি, যে জগতের নাম হইল আলমে আরওয়াহ, যেটারে বাংলাতে পাওয়া হয় আত্মা জগৎ। কিয়ামত পর্যন্ত আনেওয়ালা গোটা মানব জাতির রূহ রে আল্লাহ রব্বুল আলামিন আলমে আরওয়ার মধ্যে আত্মা জগতের মধ্যে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কুদরতি পিঠির মধ্যে জমাইয়া রাখলা। কিয়ামত পর্যন্ত যত মানুষ আইলা সমস্ত মানুষের রূহ রে আল্লাহ রব্বুল আলামিন এক জগতের মধ্যে রাখলা, সেই জগতের নাম হইল আলমে আরওয়াহ, সেই জগতের নাম হইল আত্মা জগৎ। এই সময় আল্লাহ রব্বুল আলামিন আজ পর্যন্ত যত মানুষ এই দুনিয়ার জমিনে আইছেন, আর যত মানুষ দুনিয়া থেকে আইয়া বিদায় লইয়া গেছেন গিয়া, আর যত মানুষ কিয়ামত পর্যন্ত আইবা, সমস্ত মানুষের রূহ লরে আল্লাহ রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কুদরতি পিঠির মধ্যে জমাইয়া রাখিয়া আল্লাহ রব্বুল আলামিন ওই সময় জিজ্ঞাসা, আলাস্তু বিরাব্বিকুম, আমি তোমরা পরওয়ারদিগার নাইনি, আমি তোমরার খালিক, আমি তোমরার মালিক নাইনি, তোমরা দুনিয়ার জমিনে গিয়া আমারে খালিক মালিক মানবাইনি। কিয়ামত পর্যন্ত যত মানুষ এই পৃথিবীর মধ্যে আনেওয়ালা সমস্ত মানুষের রূহে আল্লাহ রব্বুল আলামিন দুই ভাগে বিভক্ত করিয়া হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কুদরতি ডাইন পিঠির মধ্যে, কুদরতি ডাইন পিঠের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন একটা রূহে জমাইয়া রাখিয়া, আর বদকার রূহে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কুদরতি বাম পিঠের মধ্যে জমাইয়া রাখা অবস্থায় আল্লাহ জিজ্ঞাসা, ও আমার বান্দা হল, তোমরা সাক্ষী দাও সাই, তোমরা পৌঁছাই আমারে তোমরা রব আর খালিক মালিক তোমরা মাননি, আর দুনিয়া দিয়ে তোমরা আমারে তোমরা পরওয়ারদিগার, তোমরা খালিক, তোমরা মালিক তোমরা মানবাইনি। সব মানুষে আর সব মানুষের রূহে এক ব্যক্তি ওই সময় কইছে, আল্লাহ শাহিদনা, আল্লাহ আমরা সাক্ষী দিয়া আপনি আমরা খালিক, আপনি আমরা মালিক, আপনি আমরা প্রভু, আপনি আমরা সৃষ্টিকর্তা। আমার বুজুর্গ হল, আমার দোস্ত হল, ও কথা বান্দারে এই আয়াত দেওয়াইবার লাগি আল্লাহ রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে এই আয়াত পর্যন্ত কত অসংখ্য নবী রাসূলদের দুনিয়ার জমিনে পাঠাইছেন, কত অসংখ্য উম্মত করে আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার জমিনে পাঠাইছেন। আর এই কথার এই আয়াত দেওয়াইবার লাগি প্রত্যেক উম্মতের কাছে আল্লাহ রব্বুল আলামিন এক এক নবী এক এক রাসূল পাঠাইছেন। সুবহানাল্লাহ। সর্বশ্রেষ্ঠ উম্মত আপনার আমার নাম, আপনার আমার উপাধি হইল কুনতুম খায়রা উম্মাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ফরমান, তোমরা হইলে সর্বশ্রেষ্ঠ উম্মত। আপনার আমার উপাধি হইল
বেহতরিন উম্মত, সেরা উম্মত, শ্রেষ্ঠ উম্মত। আমার বুজুর্গ হল, আমার দুস্থ হল, এই সেরা উম্মত হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন আপনারা মানে সেরা নবীর ওয়ারিস বানাইছেন, সেরা কিতাব কোরআন কারীমের ওয়ারিস বানাইছেন, সেরা ধর্ম দ্বীন ইসলামের অনুসারী বানাইছেন। আর বানাইয়া আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে আপনারা মানে পাঠাইছেন। ও কথা আনতে এক দিবার লাগি আল্লাহর ওলি তার মনে সম্বোধন করিয়া বন্দে মনা ভাই জিন্দেগি যায় রে কুফন্তে গান সময় থাকিতে কর বন্দে জীবন কইমান মাজরুসা কর রে সাধন নবীর তরিকে কর প্রভুকে শরণ দমে দমে ইউটুটে জিন্দেগি হরণ সাক্ষাৎ জানিয়া বজ প্রভু নিরঞ্জন বন্দেগি করি যাইলে চলিয়া তখন ববকুলে প্রবেশিয়া হইলে বিড়ম্বন। আমার বুজুর্গ আমার দুস্থ আল্লাহর ওলি তার মনকে সম্বোধন করিয়া বলে মন তুমি জানিয়ে রাখো তুমি একদিন দুনিয়ার জমিনে আসতায় না, তুমি আদমের রোর মধ্যে আসতায়, তুমি আত্মা জগতের মধ্যে আসতায়। আর এই সময় তুমি আল্লাহ রাব্বুল আলামিন কে তোমার খালিক মালিক মানিয়া আর দুনিয়ার জমিনে তুমি আইয়ায়, আর দুনিয়ার জমিনের মধ্যে আইয়া তুমি তোমার আওলাদর মায়ার মধ্যে পড়িয়া বিবেক চেঙ্গর মায়ার মধ্যে পড়িয়া সাংসারিক ঝামেলার মধ্যে পড়িয়া তুমি আল্লাহ রাব্বুল আলামিন কে দেওয়া তোমার ওয়াদা খানকা তুমি ভুলি গেলা। دوشي پڑھو صلی اللہ علی سیدنا مولانا محمد وعلى آله وصحبه وسلم. دوشي پڑھو صلی اللہ علی سیدنا محمد. دوشي پڑھو حدیث بکر میں کیا ہے আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আমার যে উম্মত আমার উপরে একবার দুরূদ শরীফ পড়িবা আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে 10 বার 10টা রহমত নাযিল করবা। আর হাদিসে পাকের মধ্যে একবার দুরূদ শরীফ পড়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন 10 বার রহমত নাযিল করবা। 10টা নেকি আপনার নামে আমল লেখাই দিলেইবা 10টা বলি আল্লাহ রাব্বুল আলামিন আপনার নামে আমল তাকি মিটাই দিবা। আর কিয়ামতের দিনের লাগি আপনার আমার 10টা দরজা আখিরাতের 10টা মর্যাদা বৃদ্ধি করিয়া দিলেইবা। ওকে সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম. সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম. আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গফুরুর রহিম. আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গফুরুর রহিম. আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গফুরুর রহিম. আমার বুজুর্গ আমার সহজ মাইক দাবানলে আওয়াজ নষ্ট হয়, আপনারা মাছ সঙ্গীরা বার্তা নাই বড় অসুবিধা হয়, মাইক দূরে থাকলে পারলা এখন তো আমরা ভলিউম বাড়াই বাড়ি হওয়াই বাড়া। আর আপনারা তো একদিন আমরা তো কম বেশ তো প্রায় দিন তাকে একদিন মাইক দাবানোর বাদে গলা ভাঙ্গি যায়, এক সপ্তাহে গলা ঠিক হয় না। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম. তোমার বুজুর্গ হলো আমার দুস্থ আল্লাহর ওলি শিখানো সাহেব আল্লাহর আশিক আসতা কোরআন হাদিসের প্রত্যেকটা কথারে কায়ন মারিফতি শ্লোকের মাধ্যমে গীতর মাধ্যমে হইয়া গেছে। ও তাই ও কান মারিফতি এই গীতর মধ্যে আল্লাহর ওলি এখন বন্দেগি করি কে আইলে চলিয়া তখন ববকুলে প্রবেশ
শিয়া হইলে বিড়ম্বন, বন্দেগি করিতে আইলে চলিয়া তখন ভবকুলে প্রবেশিয়া হইলে বিড়ম্বন। আমরা সারাই আল্লাহ রাব্বুল আলামিনের রব মানিয়ে আইছি, আমরা সারাই ওয়াদা দিয়ে আইছি দুনিয়ার জমিনও আমরা আল্লাহ রাব্বুল আলামিনের আমরা রব, আমরা মালিক, আমরা স্রষ্টা মানবো। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম এবং নবীর তরিকা অনুযায়ী আমরা জিন্দেগি কাটাইবো, আল্লাহর হুকুম এবং নবীর তরিকা অনুযায়ী আমরা জিন্দেগি অতিবাহিত করব। আমরা দুনিয়া খান্তা আমরা আখিরাতের লাগি এই দুনিয়ারে আমরা খাতির জায়গা বানাইবো, এই দুনিয়াটারে আমরা আমরার মকসদ বানাইতাম নাই, এই দুনিয়াটারে আমরা আখিরাতের ফসল আখিরাতের খাতির জায়গা হিসাবে আমরা এটারে কবুল করব, আর আমরা আমরা আখিরাতকে বানাই। আমার বুজুর্গ হল, আমার দুস্থ হল, আজ আমরা দুনিয়া লিয়ে পেরেশান, আজ আমরা এই দুনিয়া লিয়ে পেরেশান। আজ আমরা কোরআন হাদিস দ্বীন ইসলাম শরীয়ত থেকে আমরা অনেক দূরে, কিন্তু আমার বুজুর্গ হল, আমার দুস্থ হল, আজ যে দুনিয়ার লাগি আমরা পাগল, যে আপনার সম্পদের লাগি পাগল, বাড়িঘরের লাগি পাগল, ইটার ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে পরিষ্কার ভাষায় হইয়া গেছেন। বিভিন্ন ভাষায় আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনে কারীমও কইছেন, আর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামে বিভিন্ন ভাষায় আহাদিসের নবওয়ির মধ্যে আপনারা আমাদের সতর্ক করিয়া গেছেন। আমার বুজুর্গ হল, আমার দুস্থ হল, এই দুনিয়া তাহার জায়গা নাই, বালা করে ইয়াকিন জানি লাগবা এই দুনিয়া একদিন ছাড়িয়ে যাওয়া লাগবো। আর এই দুনিয়ার লগে যত বেশি মায়া মহব্বতের সম্পর্ক আপনার আমার জাইন জুড়িমু এই বরবাদ হইব। দুনিয়ার লগে যত মায়া মহব্বতের সম্পর্ক জাইন যত বেশি জুড়িমু তত আখিরাত থেকে দূরে সরু। তার কারণ হইল দুনিয়ার আখিরাত একটা আটটা রইল বিপরীত, দুনিয়া আখিরাত থেকে একটা আটটা বিপরীত, আর দুই বিপরীতমুখী জিনিস একত্রিত হয় না। ঠান্ডা গরম এখানে হয় না কোনোদিন, অন্ধকার আলো কোনোদিন একত্রিত হয় না। আমার বুজুর্গ হল, আমার দুস্থ হল, গতিকে দুনিয়া আর আখিরাত একটা আটটার বিপরীতমুখী। দোটা আপনার আমার এখানে করতাম পারতাম নাই, আর দোটা যদি এখানে করার লাগিয়া দুনিয়ার লগে বেশি মহাব্বত লাগাই তাহলে আপনার আমার আখিরাত বরবাদ হইব। হ্যাঁ, দুনিয়ায় কান যদি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আর নবীর তরিকা অনুযায়ী যদি চালাইবার কোশিশ করি, আল্লাহর হুকুম এবং নবীর তরিকা অনুযায়ী যদি দুনিয়ারে খামাই, দুনিয়াটা কি ফায়দামন্দ হয়, দুনিয়াটা কি লাভবান হয়, তাহলে এই দুনিয়ায় আপনার আমার নোকসান করতে পারতো না। আর যখন আল্লাহর হুকুম আর নবীর তরিকা ছাড়িয়া দুনিয়ারে আপনারিত লাগবো, তখন যত বেশি দুনিয়ারে মায়া করবো, দুনিয়ারে মহাব্বত করবো, দুনিয়ার লগে জড়িত হইব, তত আমি আখিরাত থেকে সরব। আর যত আপনার আমার আখিরাত থেকে সরব, আখিরাত থেকে দূরে যাইব, তত আপনার আমার দুনিয়ার আওয়াও বরবাদ, আওয়াও বেকার, যাওয়াও বেকার। আমার বুজুর্গ হল, আমার দুস্থ হল, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ফরমান, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত। আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, এই দুনিয়ার যত জানদার, যত জীব, যত প্রাণী আমি সারার লাগে আমি মউতরে দায়িত্ব করে রাখছি। অন্য আয়াত কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, কুল্লু শাইইন ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, ও আমার বান্দা হো, তুমি জানিয়ে রাখো আমি দুনিয়ার মধ্যে যত জিনিস আমি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছি, বড় থাকি বড়, ছোট থাকি ছোট, প্রত্যেক জিনিস একদিন নাই হইব, প্রত্যেক জিনিস একদিন ফানা হইব, প্রত্যেক জিনিস একদিন ধ্বংস হইব। আমি আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া দুনিয়ার কোন জিনিস দুনিয়ার জমিনে বাকি রইত নাই। বলে একদিন আপনার আমার সামনে কিয়ামতের দিন, যে কিয়ামতের দিন এই আসমান জমিন পাহাড় পর্বত থেকে লইয়া কোন জিনিস বাকি রইত নাই, সব ধ্বংস হইব। আমার বুজুর্গ হল, আমার দুস্থ হল, একে একে চলে গেল কত মহাজন, ছিন্ন করি পৃথিবীর প্রেমের বাঁধন। একে একে চলে গেল কত মহাজন, ছিন্ন করি পৃথিবীর প্রেমের বাঁধন। আমিও চলে যাব, তোরাও চলে যাবি, মোর প্রতি ভালোবাসা একে একে সবই।
দেখুন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে লইয়া আজ পর্যন্ত পৃথিবীর জমিনও কত নবী রাসূল হলাইছেন, হেও রইছেন না। জি, কত অসংখ্য উম্মত হলাইছেন, হেও দুনিয়ার জমিনে রইছেন না। আপনার আমার তো হইলাম সাধারণ উম্মত, তুচ্ছ মখলুক। আপনার আমার কি এখনো শক্তিশালী মখলুক, আপনার আমার কি বড়, আপনার আমার কি দেহের দিক দিয়া হোক, উচ্চতার দিক দিয়া হোক লম্বা, অনেক মখলুক, শক্তির দিক দিয়া অনেক শক্তিশালী মখলুক আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে রাখছেন। আপনার আমার তো হইলাম তুচ্ছ। আমার বুজুর্গ হল, আমার দুস্থ হল। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের এক আয়াতের মধ্যে ফরমায় وَيَرَمَ ذَاتِ الْعِبَادِ الَّتِي لَمْ يُخْلَقْ مِثْلُهَا بِالْبِلَادِ। ও উম্মতে মুহাম্মদী, তুমি তাই জানিয়ে রাখো, আমি আল্লাহ রাব্বুল আলামিনের যুগে যুগে অনেক উম্মত আমি দুনিয়ার জমিনে সৃষ্টি করছি। আর এর মধ্যে থাকি এক কওম হইল কওমে আদ। এরা বড় শক্তিশালী, বড় উঁচা, বড় মোটা আসলা, 60-70 হাত লম্বা, এত শক্তিশালী যে এরা নিজে নিজরে ওলা মুরকই মারলে কোমর পর্যন্ত জমিনও গাড়ি নেই। সুবহানাল্লাহ। ওলা শক্তিশালী, ওলা মোটা সুটা মখলুক, ওলা মোটা সুটা উম্মত দুনিয়ার জমিনও আসলা, হেরাও নাই। আল্লাহ কোরআনে কইন ওয়াইরামা যাতিল ইমাদ আল্লাতী লাম ইখলাক মিসলুহা ফিল বিলাদ। এই কওমে আদর মতো শক্তিশালী আর লম্বা আর মজবুত কওম এই দুনিয়ার জমিনও, এত শক্তিশালী কওম আর আইসলা না। কিন্তু সেই কওমে আদ দুনিয়ার জমিনে রইছেন না, দুনিয়া নাকি বিদায় নিয়ে গেছে। وَثَمُودَ الَّذِينَ جَابُوا الصَّخْرَ بِالْوَادِ। কওমে সামুদ এটা আরেক লাইনে শক্তিশালী আসলা। এটা বড় বড় পাহাড় পর্বতে খাটিয়া, বড় বড় ভাত্তর খাটিয়া তারা বাসা বানাইতে পারত, তারা আপনার বড় বড় বিল্ডিং বানাইতে পারত, ইমারত বানাইতে পারত। কিন্তু আজ দুনিয়ার জমিনও তারাও রইছে না। আমার বুজুর্গ হল, আমার দুস্থ হল, এই দুনিয়া তাহার জায়গা না। একদিন আনা একদিন জানা, জানা হবে এক রোজ, চল মুসাফির বানগাটুরি যেতে হবে বহুদূর। এমনকি যে ফেরাউনে খুদাই দাবি করলা, সেই ফেরাউন দুনিয়ার জমিনে রইল না। যে সাদ্দাদে বেহেশতের নমুনা বানানোর দাবি করলা, সেই সাদ্দাদ দুনিয়ার জমিনে রইল না। যে নমরুদে খুদাই দাবি করলা, সেই নমরুদ দুনিয়ার জমিনে রইল না। এই দুনিয়া তাহার জায়গা না, এই দুনিয়া ছাড়িয়ে যাওয়া লাগবে একদিন। আমার বুজুর্গ হল, আমার দুস্থ হল। এর লাগি হাদিসে পাকের মধ্যে আয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় ইন্নাল কুলুব লা তাসদাউ কামা ইয়াসদাউল হাদীদ। নবীজি ফরমায় লোহার মধ্যে পানি লাগার কারণে যেলা লোহার মধ্যে মরিচা পড়ি যায়, জঙ্গার লাগি যায়, এইভাবে মানুষের অন্তর জঙ্গার লাগি যায়। লোহার মধ্যে পানি লাগলে যেলা লোহার মধ্যে মরিচা জঙ্গার পড়ে, ওলা মানুষের অন্তরও জঙ্গার লাগি যায়। সাহাবায়ে কেরাম কইলা কিলা ইয়া রাসূলুল্লাহ মা জালাউহা। নবীজি কইলা, নবীজিরে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা ইয়া রাসূলুল্লাহ, এই দিলর জঙ্গারটা দূর করবার উপায় কিটা? নবীজি কইলা তিলাওয়াতুল কুরআন ওয়া যিকরুল মাউত। আপনি যত বেশি কোরআনে কারীম তিলাওয়াত করবা, তত দিলর জঙ্গার ছুটিব। যত বেশি আপনি মওতের ইয়াদ করবা, তত আপনার দিলর জঙ্গার ছুটিব। আমার বুজুর্গ হল, আমার দুস্থ হল। আরো বুজুর্গ যখন জিকির, এই তিন জিনিস, এক তো হইল তিলাওয়াতে কোরআন, আর হইল মওতের ইয়াদ, আর হইল আপনার জিকির। এই তিন জিনিস যত বেশি আপনার আমার করব, তত দিলর জঙ্গার দূর হইব। দিলর জঙ্গার এনি টাইম আপনার আমার দিল ভরতে আছে। আমার বুজুর্গ হল, আমার দুস্থ হল, আপনার আমার যখন একটা গুনার মাত মাতি, তখন দিল জঙ্গার ভরে। যখন এখান গালিগুলো দেই, তখন দিল একটা স্পট, একটা দাগ পড়ে, একটা জঙ্গার পড়ে। যখন মিশা মাতি, তখন আরেক দাগ পড়ে। ওলা যখন যে গুনাহ করবো, তখন দিলের মধ্যে স্পট পড়বো, দিলের মধ্যে দাগ পড়বো। ওলা দাগ ভরতে ভরতে, স্পট পড়তে পড়তে এই দিলটারে আপনার বেষ্টন করিলায়, গুলিলায়, ডাকিলায়। তখন দিনের কথা শুনতে ভালো লাগে না,
আজানের কথা শুনতে দিলের মধ্যে আসর হয় না, কোরআন হাদিসের কথা, আখিরাতের কথা, দিনের কথা আপনার আমার শুনতে ভালো লাগে না। আমার বুজুর্গ হল, আমার দুস্থ হল, এক হাদিসে পাকের মধ্যে আয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, ইযা কাযাবাল আবদু ইয়াতাবাআদু আনহুল মালাকু মিলাম মিন্নাত মা জাবি। যখন বান্দা একবার মিসামাতের কারণে ওলা দুর্গন্ধ বাহির হয়, যে দুর্গন্ধ বরদাস্ত না করতে পারিয়া, সহ্য করতে না পারিয়া রহমতের ফেরেশতা মাইল দূরে সরিয়া যায়। একবার মিশা বাতিলে ওলা দুর্গন্ধ বাইর হয়, যে দুর্গন্ধ খানটা আমরা বুঝি না, কিন্তু রহমতের ফেরেশতা হলে এই দুর্গন্ধরে বুঝন, রহমতের ফেরেশতা হলে এই দুর্গন্ধরে সহ্য করতে পারেন না, সহ্য করতে না পারিয়া রহমতের ফেরেশতা মাইল দূরে সরিয়ে যায়। তখন আউযুবিল্লাহ। আমার বুজুর্গ হল, আমার দোস্ত হল, এই থেকে অনুমান লাগায় যে প্রত্যেকটা গুনার একটা দুর্গন্ধ আছে, প্রত্যেকটা গুনার বদ আমলের একটা বদ আসর আছে, তার একটা খারাপ নতিজা আছে, তার একটা বদবু আছে। আর এই বদবু ফেরেশতা হলে সহ্য করতে পারেন না। তার বদ আসর হইল আপনার আমার কলবের মধ্যে, আপনার আমার দিলের মধ্যে একটা স্পট পড়বো, একটা দাগ পড়বো, একটা দুর্গন্ধ বাইর হইব, আপনার নামায় আমলের মধ্যে গুনাহ লেখা হইব। এটা হইল উপস্থিত আপনার আমার খরাবি বদ আসর। আর চিরস্থায়ী খরাবি হইল বদ আসর হইল প্রত্যেক